এই যে এখন যাচ্ছি ঘরে, মামাকে দিয়ে এসে সকালটা শুরু করলাম। আমাদের শিববাড়ির রাস্তা, তো এই যে অয়েলের প্যাকেট নিয়ে আসলাম। আর ছোট্ট একটা নীল নীল লাগে না, আমি কিছুতেই এতটা দিই না, মামার ড্রেসের মধ্যে দিতে লাগে অল্প একটু। আর আবার 12টার সময় যাওয়া। কালকের ভিডিও এডিট করেছি বোধহয়, এডিট করে বোধহয় মনেও না, এডিট করে বোধহয় রেখেছি, থাম্বনেল রেখে রেডি করিনি। আর দেন কালকে ভিডিও ভালো করে করতেও পারিনি, ওই যে বলেছিলাম অমিতের ফোন পাচ্ছিলাম না বলে মাথাটা পুরো একদম টেনশন হয়েছিল। তারপরে পেয়েছি রাত্রে 9টার দিকে। ওর মোবাইল চার্জ ছিল না, সুইচ অফ হয়ে গেছিলো, কারেন্টও ছিল না। আর মোবাইলটা মেন কথা, এমনিতে আমার টেনশন হয় না, ওর শরীরটা ভালো না তার জন্য টেনশন। জ্বর, এখন জ্বর অল্প কমলো, কিন্তু ওইগুলো একটু দুর্বল, কত টেনশন থাকে তার জন্য। আর আজকে আমি রান্না বান্না করবো না, মা রান্না করবে, মা বলেছে আর বাদ দে, আজকে রান্না করার দরকার নেই, আমি রান্না করবো। কারণ আমার আবার 12টার সময় যাওয়া আছে, তো মামাকে আনবো, তার জন্য। এই শনিবারটা হলে আমার একদম ভালো লাগে না, 2-3 বার যেতে হয়, আনতে হয়। আবার বিকালে টিউশন আছে, কারণ মামামের মিস যাবে আর কি, ডক্টর দেখাতে যাবে, বাইরে যাবে, তার জন্য বন্ধ থাকবে 15 days 20 days মতো। আজকেও পড়াবে, ডক্টরও দেখাতে হবে, স্বাভাবিক সবার যাওয়া। কাজ শেষ করে ফেলেছি আজকে, এখন মামামকে আনতে যাব, যাটাও দিয়ে দিয়েছি, শুধু ঘর মুছবো, স্নান করবো, মেয়েকে স্নান করাবো, তাহলে কমপ্লিট। কি রৌদ্র দেখো, কি রৌদ্র, জাস্ট বসে আছে, গরমের মধ্যে কি করবে, রৌদ্র কি রৌদ্র। আমি এখন স্যাটারডে রুল বানিয়েছে না মামা, মামা এখন স্যাটারডে আইসক্রিম খাবে, কারণ যেই দেরিতে লেট হয়ে যায় অন্য দিন, তো স্যাটারডে খাবে না মামা। হ্যাঁ, এভরিডে না, সির্ফ স্যাটারডে। মানে পিনাটের ছিল, পিনাট খেতে চায় না, আমার না সত্যি খুব ইয়ে লাগে। মানুষ বেশ অন্য অন্য বাচ্চাদের কি সুন্দর না ইয়ে খাওয়ায়, ওই যে কী বলে এটাকে, পেস্তা বাদাম খাওয়ায়, এই যে আমার একটা খায় না, পিনাট জাতীয় কিছু খাওয়ানো যায় না, না কাজু, এটা বোধহয় মানে কি বলবো, ছোটোর থেকে। একবার আমি শিলং পেস্তা বাদাম খাইয়েছিলাম, কি বমি, কি খাবে না। তো ওর বাবা বললো গ্যাস হয়ে গেছে বলে বন্ধ করে দিল। তারপরে আমরা যার থেকে মানে বয়স্ক আঙ্কেলের থেকে ওষুধ নিয়ে আসতাম, মামা মামা এদিকে সরে, তো উনি বললেন ওর বোধহয় এটা প্রবলেম হয়েছে। এখন দেখছি যাও, এটা তো জানি না ভিতরে কি কি, উপরে তো খেতেই চায় না, পায়েসে যদি অল্প একটু কাজু বাদাম পড়ে ওইটাও ফেলে দেবে টুকিয়ে। এতটা অশান্তি ওকে নিয়ে, সত্যি আমার এত কত ভালো লাগে না, পেস্তা বাদাম খাওয়াটা ব্রেনের জন্য কত ভালো কথা। পনির উনিরও বানানো যায়, এগুলো দিয়ে খায় না, মানে কী বানানো, নাহলে কাজু বাদাম বেটে পনির টনির, পনির ইয়েটা পছন্দ করে না, অমিত পছন্দ করে না, খেয়ে নি না, পনির পছন্দ করে, কিন্তু ওই যে কাজু বাদাম বেটে এটা এগুলো পছন্দ করে না অমিতে, এগুলো নমুনা বলে না, টেস্ট লাগে না এগুলো, আমার আবার এতটা খারাপ লাগে না, একটু অন্যরকম ডিশ দেবে ভালো লাগে। এখন তো এই যে আমরা ভাত খেয়েছি প্রায় 3টের দিকে, যখন খেয়েছি তখন যা একদম কি বলবো না মামা, ওয়েদার এতটাই খারাপ যে একদম কালো করে রেখেছে। তো মা আজকে রান্না করেছিল পনিরের তরকারি, বলেইছিলাম সকালে যে আমি ঘরে রান্না করিনি, পনিরের তরকারি, ওই শসা দিয়ে ডাল, আর হলো আমের চাটনি। আমের চাটনিটা আমার বাবার ঘরে এখন মানে ওদের ঘরে তো ওরা সবসময় বেশি খায়, আর আমার মাম তারপরে অমিত এরা আবার আমের ভালো করে, টমেটোর বেশি পছন্দ করে। তো যাই হোক না কেন, অমিত আনারসের জলপাই ওগুলো বেশি ভালো পায়, আর মামাম শুধু টমেটোর, কিছু খেতে চায় না। যাই হোক ভাত খেয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি, আর তারপর তো ভিডিও কিছু করিনি। আমার কেন জানি না আজকে লাগছে যেমন আমার জ্বর আসবে, একবার শরীরটা গা হাত পা খুব মেসমেস করছে। মামাম এখন টিউশন যাবে, মামামের আজকে টিউশন আছে, বলেইছিলাম কেন আমি বাইরে যাবে তার জন্য। তো আজকে আর দেখো বিছানা বাটি ধুয়ে দিয়েছি, সব ধোয়া, বেড কাভার বালিশের কাভার টাভার সব ধোয়া, আরেকটা বেড কাভার আছে, ওটা
ওটা ধোয়া হয়নি, রাখা আছে, ধুতে হবে। আর মামা এখন বুক গুছাচ্ছে, বাইরে খুব রৌদ্র, আমি বন্ধ করে রেখেছি। সরি, নাহলে কি হয়, এটা খুললে না রৌদ্র ঢুকে না পুরো ম্যাট্রেস গরম হয়ে থাকে, ভালো লাগে না। তাই আমি আর খুলিনি, থাক। ওই যে লাগিয়েছিলাম এতভাবে কালো করে বৃষ্টি লাগলো, যেমন একদম ভরপুর দেবে নাকি ঘন্টা, দেয় তো নেই, শুধু কালো করে হাওয়া দিয়ে চলে গেছে। কয়েক ফোঁটা বৃষ্টি পরে আমি আবার কাপড় বের করে দিয়েছি, ভিজা কাপড় তো সকালে ধুয়েছিলাম, সব শুকিয়ে গেছে। স্নান করেছিলাম, দেন ওগুলো ঘরে রেখে দিয়েছিলাম। মা বলেছে দিয়ে দে দিয়ে দে, তার বললাম ঠিক দিয়ে দিব, ঠিকই বলছে, যেহেতু জল পড়ছে এগুলো কোথায় বাইরে করবো, শুকোবে না, আমার কথা। আর এখন একবার পরে কাপড় রাখা যাচ্ছে না। তো এই যে ওই চেয়ারে কাপড়গুলো মানে রাখা আছে, আর এই যে মামাম এখন বুক গুছাচ্ছে। ওই বুকগুলো বেডে রাখো, টেবিলে রাখো, কারেন্ট হয়ে আসে না। ওই যে ডাক ডুক দিল তখন যে কারেন্ট গেলো, এখনো বার্তা নেই। আজকে ফ্যানটাকে ক্লিন করেছি, দেখতে পাচ্ছ কি না জানি না তোমরা, করে বলে একদম পুরো ক্লিন হয়ে গেছে। বন্ধুরা, ভাত খাওয়ার শান্তি দেয়নি, বৃষ্টি, তুফান, কত যন্ত্রণা। আর এখনের ওয়েদারটা জাস্ট দেখো, পুরো রৌদ্র, কাপড় শুকিয়ে গেছে, অল্প আগে দিয়েছিলাম। যে কি যে এখনকার ওয়েদার, উফ না, কাজ ভেঙেছে আমাদের ওই দিনের তুফানে, এটাও যাবে 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 হয়ে যাচ্ছে। কি সুন্দর রৌদ্র, সূর্য মামা এদিকে, কাপড় শুকিয়ে গেছে পুরো। এই যে একজন ব্যাগপত্র গুছিয়ে বসে আছে, বাজে 5টা বাজে 10 মিনিট বাকি। আমি জানালা লাগিয়ে রেখেছি, কারণ বাইরে অসম্ভব রৌদ্র উঠলো, তো তার জন্য ভাবলাম যে না, যদি খুলি ম্যাট্রেস পুরো গরম হয়ে থাকে, গরম লাগে, ঘুমানো যায় না। মাথায় যেহেতু শ্যাম্পু করেছে দেবে, এমনি তো মাথায় শ্যাম্পু ট্যাম্পু করলে ঘুমায়, আমারও কিন্তু ঘুমাচ্ছে, যেহেতু টিউশন আছে, যেতে হবে। যদি অন্যদিনে পড়াতে তো বলতাম না, যেহেতু নেক্সট উইক থেকে বন্ধ দেবে, তো স্বাভাবিক বলেছে যখন যাওয়াটা দরকার। আর তো ওই যে মেয়ে এখন বসে বসে চলে যাবো, 2-3 মিনিট পরে বেরিয়ে পড়বো, কারণ যেতে যেতে এত হুটোপাটা করে যাওয়া যায় না সত্যি। চলো। তো ওই যে সবজি নিলাম, ডাঁটা, আলু, পেঁয়াজ, দেখি সন্ধ্যার সময় যদি মাছ পাই তো নেবো। এই গরমে আর ডিম ডুম খাওয়ায় না, শুধু এমনিতেই অ্যালার্জির প্রবলেম, তার মধ্যে আরও বেশি অ্যালার্জি বেড়ে যায়। মেয়েটা বুঝতে চায় না বলে কোনো কোনো সময় ডিম খাই, সব দিন খাওয়া যায় না, সত্যি খেতে যায় না মাছ, কী করবো বলো। যে মামাম এখন পড়তে বসলো, 8টা বাজে 10 মিনিট বাকি। আর ওই যে একজনের ঘুমাবার তাল দেবো, লেজু হিলি 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 ঘুমাচ্ছে। এদিকে আবার ডিগরা লাগানো, আমরা বলি না গরুকে ডিগরা লাগানো, ডিগরা লাগানো। ওই বদো বদো লেজু হিলে। আমি এদিকে চা চু তো খেয়ে নিয়েছি, সন্ধ্যার সময় চা বানাইনি, মাই চা দিয়েছে, মামামকে শুধু কর্নফ্লেক্স দিয়েছি। আর অবস্থা দেখো না, আমার শ্যাম্পু করলে না ফার্স্টে এরকমই হয়, কালকে ঠিক হয়েছে, মানে এই জন্য আমি কোথাও যাওয়ার দিন শ্যাম্পু করি না, আগের দিন শ্যাম্পু করি, মানে কেন কীরকম একটা উড়া উড়ো ভাব, যেমন একদম উড়ে থাকে। তা না যে আমি কন্ডিশনার দিই না, কন্ডিশনার সবসময় দিই, কমবো। ভেবেছিলাম আজকে থ্রেডিং করব, কিন্তু পার্লারটা বন্ধ, আসলে ওর তো বেবি হয়েছে, তো তার জন্য স্বাভাবিক আজকে স্যাটারডে, তো হঠাৎ মনে পড়লো যে আজকে তো খুলবে না স্যাটারডে, যেহেতু ছোটো বাচ্চা নিয়ে আসে, তাহলে স্বাভাবিক। আর বাবা কি শনি পূজা দিচ্ছে, দেখো যে ঠিক না, পিম্পল পিম্পল, মাথা গরম ব্যথা করছে, পড়ো। রাজা অতি দুঃখময় বাড়ি বয়ে দুনলে কাটিয়া করে আকার বলহে দারুণ বিধি নিলে কেন পুত্র নিধি মোর বংশ করিলে প্রমাদ বিদ্যাবস্ত জ্ঞান দেখি সদরে বিক্রে জাতি পরিবারে দিন যত্ন করি হবে পুত্র গুণবান সুখে ঘুরাইবি প্রাণ, এই বাঞ্ছা মনে করি। তো এই যে আলু কোয়াশ দিয়ে পনিরের তরকারি, আর এখানে ইয়ে আছে, ভেন্ডি সিদ্ধ আছে, দাঁড়াও দেখাই। এই যে
কয়েকটা ভেন্ডি নষ্ট হবে না, সিদ্ধ দিয়ে দিয়েছি। তো এই যে মশারি টাঙিয়ে নিয়েছি, কমাও না মামা টিভি সাউন্ডটা। আর বাজে তো 10:30, একটার অবস্থা দেখুন, চোখ টিম 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 করছে। এই যে দেখি, ওই ওই তাকা, এই তাকা, দেখুন চোখের ইচ্ছা করে নমুনা করে, হ্যাঁ টিভি দেখছে এখানে। জিনিসটা দেখাতে আমার একটা কথা মনে পড়ছে, যখন মামাম ছোট ছিল, যখন আমরা বানালাড়িতে ছিলাম, প্যান্থন যখন আমরা এসেছি, ওই এই বিল্ডিংয়ে যখন আমরা এসেছি, তখন অনেকটাই বড়। বানালাড়িতে যখন ছিলাম, ও কী করতো, রাত্রে মানে ঘুম চলে আসতো, তবু ঘুমোবে না, কিছু সময় আমি বেডে যাব না, এরকম করতো। তো ওর পাপার সত্যি কথা বলতে কি মানে দেবে, বাচ্চাকে বড় করতে এতটা প্রবলেম হয় না যদি হাজব্যান্ড যদি ইয়ে থাকে, মানে সাপোর্টিভ থাকে, সব কিছুই একটা ইয়ে করা যায়। সবসময় অমিত বলতো যে যাও ঠিক আছে আমি খেয়ে নেবো, বা কোনো সময় যদি ও যদি পাবজি খেলতে থাকতো বা মোবাইল আছে না যেমন বা কিছু, তো ও বলতো তুমি খেয়ে নাও আমি খেয়ে নেবো, বা ওর তো মানে সবসময় এরকম করে করতো। তো যদি ও বলতো যে না তুমি ভাত ওকে ঘুম পাড়াও, আমি ভাত বাড়বো, তখন সত্যি এক সময় ভাবি, এখন কয়েকদিনের কথা শুনে ভাবি, অনেকের গল্প শুনে ভাবি তো যে কী অশান্তি ওদের হয়, বারবার গিয়ে উঠে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেয়। আমি একবারে ওকে নিয়ে শুতাম, এই অভ্যাসটা করতে করতে এখন এমন হয়েছে, এখন অতটা বড় মানে 10+ তোর চলছে এখন, 10+এ ও একা এসে শোয় না। যদি কোনো সময় যদি মাম্মাম একা বেডে এসে শুয়ে পড়ে, মানে এটা অনেক কচিত হয়েছে, হয় নাকি তা না, ও 2-1 বার, তখন মনে করবে মামামের ঘুম খুব বেশি মানে রাখতে পারছে না, তবে আসবে না। মাসে বাচ্চারা খাইয়ে দিলে কিন্তু বেডে চলে আসবে না। যদি টিভি এখন যে তোমরা ভাবছো টিভি দেখছে, যে টিভি এখন অনেকে ভাববে, অনেকজনই মনে মনে ভাবে টিভিটা বন্ধ করে দিলে বোধহয় শোবে না, ও একটা না একটা করবে, বেডে এসে একটা করবে, যেই আমি জাস্ট গিয়ে বেডে শোবো, শুয়ে পড়বে। আসার সময় এই যে এই হাতটা ওর ইয়েতে নিব, মাথা নিচে দেবো, সরিয়ে ফেলি। আগে আমি রেখে দিতাম এরকম করে আমার এই হাতটার প্রতি খুব বেশি প্রবলেম হয়ে গেছিলো। তো এখন তো না সরি বা হাতটা আর কি, এখন তো ডান ওইদিকে শোয়, ডান দিকে, তো এখন তো ডান হাতটাই দিই, তো ঘুমিয়ে পড়ে। ওই রকম হলে একদম সেকেন্ড মানে 1 সেকেন্ড যাবে না, ঘুমিয়ে পড়বে। কী বলবো আর। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমি একটা অয়েনমেন্ট লাগিয়েছি ওটার জন্য, পিম্পলসটার জন্য। তো এই যে এখন শোবো। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ স্কিপ করে দেখবেন, নতুন বন্ধু যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পুরনো বন্ধুদের সাথে থাকবেন, পাশে থাকবেন। কালকে একটা নিউ ব্লগ নিয়ে আসছি। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।